মোবাইলটা, বড় মোবাইলটা শেষ করে দিছে, একেবারে শেষ শেষ। সারাটা রাত ছেলেটা সারাটা রাত উলঙ্গ ছবি। যুবতী মেয়ে, আপন মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া যুবতী মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে শুধু কথা বলে না, উলঙ্গ ছবি দেখায় নিজের শরীর। এখন আর কথা বলে না, এখন সারা দেহ উলঙ্গ করে দেখায়। কারণ এখন সরাসরি ছবি দেখে কথা বলা যায়। কি কয় এটা রে? ইমু। হ্যাঁ হ্যাঁ, আমার সমাজের হালাত খুব নাজুক। যে রঙে আপনি দৌড়াইতে আছেন, হ্যাঁ, ছেলে পেলেদের হালাত দেখবে বাপরে বাপ। বাংলাদেশের ভিডিও চায়, ইন্ডিয়ান ভিডিও চায়, আমেরিকান ভিডিও চায়, মজাই মজা। বাহ বাহ বাহ। মোবাইল আমার যা মন চায়, নর্তকী, অশ্লীল ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, সারা পৃথিবীর নারী যা দেখে সব ভালো লাগে। রাস্তায় বেড়ি যায় চলে, কালা দলা মোড়া চিকন লম্বা বাইটা খাটো, সব তার কাছে ভালো লাগে। সে সব ফুলের মধু চাচ্ছে, সবখানে ঘুরছে। শুনে নাও যুবক, ইয়ে চমন সাহরাবি হোগা, এই পুরা ফুলের বাগান, তোমার এই যৌবন, তোমার এই মাস্তানি মাতবরি কিছুদিনের মধ্যে হয় কবরে নয় বৃদ্ধের মতো কঙ্কাল হয়ে যাবে। অপেক্ষা তামসা মনে করি। তোমার দাদারে জিঙ্গাও, যেটা আপনি ছোট থাকতে থেকেই দাদায় আছিলেন নি না ফোলাই না ছিলেন? কথা বুঝেন নাই? আপনার বয়স যে এখন 80 বছর, এটা কি প্রথম থেকেই 80 বছর নি না? আপনার বয়স যে এখন 70 বছর দাদা, আপনি কি প্রথম থেকেই 70 নি না, আরো ছোট থেকে আইছেন। তাকে আপনি জিন্দগি কো সোচ কর কুরবান কর। তিনি বলেন, এটা বুলবুলিকে বলিও ফুলের বাগান থাকবে না রে, এমন ঘোরাফেরা, এমন নাচানাচি কইরো না ফুলের উপরে হে পাখি। কারণ এতে বললে কি হবে? হযরত বলেন, তাহলে সে সোচ কর, চিন্তা ভাবনা করে যেন জীবন ব্যয় করে, এটা যেন সে বুঝে ফেলে যে না না, তাহলে তো আমাকে বেহুদা জিন্দেগি নষ্ট করলে হবে। জওয়ানি কর ফিদা উস पर कि जिसने दी जवानी को किसी खाकी पे मत कर खाक आह अपनी जिंदगानी को। হযরতের আরো একটা শের যে তিনি বলেন, হে যুবক, তোমার যৌবন ব্যয় করো তার উপরে যিনি তোমাকে যৌবন দিয়েছেন। তিনি কে? किसी खाकी पे मत कर खाक, কোন মাটির উপরে নিজের মাটি দেহকে তুমি আরেকটা মাটির উপরে উৎসর্গ করে দিও। তুমি যে নারীর পিছনে পড়লা, এটা তো মাটির টুকরা। তুমি যে নর্তকীর পিছনে পড়লা, তুমি যে বন্ধুদের আড্ডায় পড়ে গেলা, এরাও তো মাটির ঢিলা, এরাও তো মাটির টুকরা, এরাও তো মাটি, তুমিও তো মাটি। তো জীবনটাও তাহলে করে দিলা মাটি, মাটির উপরে জীবন মাটি করে দিলা। কিসি খাকি পে মত কর খাক, না না, কোন মাটির উপরে জীবন মাটি করে দিও। আপনি জিন্দেগানি কো, নিজের জীবনকে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মুরব্বীরা, বাবারা, ছেলেরা, সবাই ফিরে আসেন, সবাই ফিরে আসেন, সবাই দিন মানেন, আল্লাহকে ডাকেন। হুজুর বলতেছিলেন মাত্র লাস্ট যেটুকু কথা আমি শুনলাম, আজ আমাদের হালাত বড় নাজুক। আমরা, হুজুর তো বলছেন হালাত নাজুক, যে উনি জানে যে দূর, আমরা যে দূর জানি এ দূরে উনি হয়ে গেলেন। বুঝেন না আমার কথাটা? খান সাহেব হুজুর তো মুরব্বী, উনি তো বয়স্ক মানুষ। যুবকদের অশ্লীলতা, নাফরমানি কি পরিমাণ গুনাহ করছে আমার দেশের যুবক যুবতী, এটা যদি বিস্তারিত শুনে উনি গইরেন। হালাত কতটা নাজুক। আল্লাহ আমাদের নওজওয়ানদেরকে মাফ করে দেন। প্রতিদিন রাতে এই বাংলাদেশে সারা রাত শত শত হাজার হাজার যুবক যুবতী মোটর সাইকেলে করে, একটা যুবক আরেকটা যুবতী পিছনে বসে ঢাকা থেকে মোটরসাইকেল ছাড়ে,
কক্সবাজার গিয়া থামে, কক্সবাজার থেকে আবার ছাড়ে ঢাকা এসে থামে, ঢাকার থেকে ছাড়ে পদ্মার পারে গিয়া থামে, পদ্মার পার থেকে ছাড়ে আবার ঢাকা এসে থামে প্রতিদিন। সেদিন আমার এক ঘনিষ্ঠ লোক ফেনীর, উনি বলতেছে হুজুর রাত্রের 2টা 2:30 বাজে মোটর সাইকেলে যুবক যুবতী বাস ধাক্কা দিছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মোটর সাইকেল থেকে পড়ে গেছে রাস্তায়, এতটা জোরে পড়ছে, আঘাত পাইছে, আর উঠতে পারে না, মানে উঠতেই পারে না এই দুজন, ছেলেটাও মেয়েটাও। মোটর সাইকেল তো কোন দিকে উড়ে গেছে। সারা রাত সকাল 6টা পর্যন্ত, ফজর পর্যন্ত এই রাস্তার হাজার হাজার গাড়ি এই 2 ছেলে মেয়ের উপর একদম পিছায় আনেছে। কোন মার ছেলে, কোন মার মেয়ে, সে মার চোখের পানি কিভাবে বাঁধানো। গত 2 দিন আগে পত্রিকা আসছে, মালয়েশিয়ায় বাংলাদেশের এক ছেলে ইউনিভার্সিটি পড়ে, বন্ধুরা তাকে এই পরিমাণ, বন্ধুদের তারে এই পরিমাণ লজ্জা, দুষ্টামি এবং এই পরিমাণ নগ্নতা তার সাথে করছে, তাকে উলঙ্গ করে দিছে বন্ধুরা। শেষ পর্যন্ত সে লজ্জায় ঘৃণায় পানির মধ্যে, পুকুরের মধ্যে লাফ দিয়া পড়ে নিজে নিজে আত্মহত্যা করছে, মারা গেছে। মানে যত রকমের পাগলামি, মাতলামি, নিকৃষ্টতা, কোন কুল কিনারা নাই, কুল কিনারা। কি যে করছে হুজুর জানেন না, ছেলে কি করছে। মোবাইলটা, বড় মোবাইলটা শেষ করে দিছে, একেবারে শেষ শেষ। সারাটা রাত ছেলেটা, সারাটা রাত উলঙ্গ ছবি। যুবতী মেয়ে, আপন মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া যুবতী মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে শুধু কথা বলে না, উলঙ্গ ছবি দেখায় নিজের শরীর। এখন আর কথা বলে না, এখন সারা দেহ উলঙ্গ করে দেখায়। কারণ এখন সরাসরি ছবি দেখে কথা বলা যায়। কি কয়টা রে, ইমু। হ্যাঁ, আমার সমাজের হালাত খুব নাজুক। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, ওলামায়ে কেরামের কথাকে কদর করেন, শুনতে থাকেন, দেখবেন কোনো ঝামেলা নাই। আসলে আমি সব সময় বলি, বাপ এই হুজুররা এক এক হুজুর এক একটা কয়, আমরা কোন দিকে যাবো, বিষয়টা আসলে ভুল কথা। আপনি খোদার কসম আল্লাহকে পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, যা কিছু হক তাই আমল করতে চান, যা কিছু বাতিল সন্দেহপূর্ণ তা ছাড়তে চান, এমন একটা দিলের সিদ্ধান্ত আল্লাহরে আপনি রাত্রি গভীরে জানান যে আল্লাহ আমি 100 তোমার হুকুম মানব, হারাম ছাড়বো, হালাল করব, হক গ্রহণ করব, বাতিল ছাড়বো। আল্লাহ তোমার ইচ্ছা মতো যেটা হয় সেটাই করব। জান্নাতে যেতে চাই মাওলা, জাহান্নাম থেকে বাঁচতে চাই মাওলা। তুমি রাস্তা দেখায় দাও, তুমি হেদায়েত দিয়ে দাও, তুমি পথ বাতলে দাও। আল্লাহর কসম, দিল থেকে যদি আল্লাহর কাছে বলেন, দৃঢ় সিদ্ধান্ত ব্যক্ত করেন, রব্বুল আলামিন আপনাকে হাতে ধরে হেদায়েতের রাস্তা জান্নাত পর্যন্ত দেখায় দেন। আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ, কোনো সন্দেহ, কেউ কোনো ফেস লাগাইছে না, কোনো সমস্যা নাই। আপনার দিলের সিদ্ধান্ত আপনি আগে বলেন আল্লাহকে, হেদায়েত আল্লাহর কাছে চান, রাহবারি আল্লাহর কাছে চান, সঠিক রাস্তা আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আল্লাহকে বলেন, মাওলা আমারে বরবাদ করেন না, আমার আখিরাত বরবাদ করেন না, আল্লাহ আমারে জাহান্নামের রাস্তা চলতে দিয়েন না, আপনি দয়া করে আমারে জান্নাতের রাস্তায় তুলে দেন। যদি কখনো ভুল হয় মাওলা আপনি চোখে ধরায়া দেন, আপনি দিলে বুঝায়া দেন। আল্লাহ তাআলা গায়েবী ভাবে ইনশাআল্লাহ আল্লাহ দয়া করে আপনাকে আলোর রাস্তা দেখায় দেন। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করে যদি তুমি গুনাহ ছেড়ে দাও, আমি ওয়াদা দিলাম আমি তোমার অন্তরে সত্য মিথ্যা, হক বাতিল, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় বুঝবার মতো
একটা ফুরকান, একটা থার্মোমিটার, একটা পার্থক্য করার মতো শক্তির আলো, নূর আমি তোমার দিলে জ্বালায় দেব। কোরআনের আয়াত, ইয়াজআল লাকুম ফুরকান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আর পিছনের সব গুনাহ মাফ করে দেব। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, রব্বুল আলামিন নিজেই মহব্বত করে তার দিল পুরাপুরি ইসলামের জন্য উন্মোচিত করে দেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা দ্বীন মানার জন্য খুলে দেন। আল্লাহ যদি হেদায়েত দিতে চান, এজন্য শুধুই আল্লাহর কাছে বলেন। কেন রব্বুল আলামিন বারবার আমাদের জবান দিয়ে বলায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে বারবার বলায় কিনা? বলেন না? রাত গভীরে তাহাজ্জুদ বলেন, মাগরিবের পরে আওয়াবিন বলেন, সকাল বেলার ইশরাক চাশত বলেন, যখন যেই নামাজ রব্বুল আলামিন বলে বান্দা ফরজ বলো আর ওয়াজিব হোক, সুন্নাত হোক আর নফল নামাজ হোক, বারবার সিরাতে মুস্তাকিম আমার কাছে চাও, কারণ এটা তোমার সবচেয়ে দরকার। এক বেলা ভাত না হলেও চলবে, দুনিয়ার কামাই রোজগারি কোন রকম হলেও চলবে, কারো বাড়ি বিল্ডিং, কারো ঘর টিনের ঘর, কারো তো বেড়ার ঘর, কারো মাটির ঘর, এতে দিন পার হয়ে যাবে। কিন্তু বান্দা সিরাতে মুস্তাকিম যদি না পাও, হাসরের ময়দানে তোমাকে জাহান্নামের দিকে চলে যেতে হবে, মুশকিলে পড়ে যাবা, কষ্ট পাইবা, ভীষণ মুশকিল হবে। এজন্য সবচেয়ে বেশি দরকার সিরাতে মুস্তাকিম। কি দরকার বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দরকার। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে কোরআনে বলেন, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, ইব্রাহিমকে আমি আল্লাহ মনোনীত করলাম, আর ইব্রাহিমের জন্য সিরাতে মুস্তাকিম আমি দেখিয়ে দিলাম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ। আল্লাহ বলে, বান্দা আমি যেই কোরআন নাজিল করেছি আমার বন্ধুর মাধ্যমে 23 বছরে, এই কোরআন এটাই হলো সিরাতে মুস্তাকিম। আন্না হাযা, নিশ্চয়ই এটা, এই কোরআন সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহ, তোমরা প্রত্যেকেই সিরাতে মুস্তাকিম পেতে হলে এই কোরআনকেই অনুসরণ করো। আল্লাহ বলছেন, আপনি কোরআন শরীফ পড়তে না জানেন না, আপনি সিরাতে মুস্তাকিম কেমনে পাইবেন? এটা হ্যাঁ, বন খাইতে খাইতে, হ্যাঁ, গপ মারতে মারতে লম্বা লম্বা চলল কইয়া, আপনি তো কোরআন শরীফ চাইয়াই পড়তে পারেন না। আপনার কলজাটার ভিতরে তো আপনার বয়স হয়ে গেছে 80 বছর, 50 বছর, 40 বছর, 60 বছর, আপনি খোদার কোরআন কদুর চাইয়াও পড়তে পারেন না। আপনি বুঝি একটা ব্যাড হইতেছেন। সিরাতে মুস্তাকিম আপনি পাইয়া লাইবেন? আপনি কোন হুজুরে একটা ফেঁস লাগাইয়া রাখছে? কি ফেঁস লাগাইছে আপনি কোন? আপনি তো চাইয়ে কোরআন শরীফটাই পড়তে পারেন না। কথা বলেন না? আপনি ঠিক করেন, আজকে দেখে দেখে কোরআন শরীফ পড়া ঠিক করেন, দেখবেন সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন। হুজুরদের সব কথা আপনার বুঝে ধরব। সত্যিকার আলেমে দ্বীনকে খোদা রব্বুল আলামিন আপনার চোখে দেখায় দিন। কারে অনুসরণ করলে আপনার রাস্তা সঠিক পাবেন, আল্লাহ আপনারে মিলায় দিবে। আপনি কোরআন পড়েন, আপনি জিন্দেগি গঠন করেন, আপনি সিদ্ধান্ত নেন, আগায় আসেন। যে যেমনে আছেন বাপ, এমনে পড়ে থাকলে হবে না, এমনে পড়ে থাকলে হবে না। না না, এই 2-4টা আমল বুঝা লইছেন, এতে যথেষ্ট। শুধু নামাজ যে পড়ে সে নামাজই হয়, শুধু রোজা যে রাখে সে রোজাদার হয়, শুধু হজ করলে হাজি হয়। তো পূর্ণ দিনদার হইতে হইলে, পূর্ণ মুসলমান হইতে হইলে, পরিপূর্ণ দিন ইসলাম
গ্রহণ করতে হলে কমপক্ষে ঈমানের ৭৭টা শাখা জানতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, মানতে হয়, নিজের জীবনে গ্রহণ করতে হয়। একটা না ৭৭টা। কয়টা? আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হচ্ছে ৭০-এর চাইতে বেশি শাখা বিশিষ্ট, ৭৭টা ডালপালা বিশিষ্ট একটি গাছের নাম ঈমান। তাইলে শুধু নামাজ তো এটা একটা ডাল, বাকি ৭৬টা। শুধু রোজা এটা একটা ডাল, তো বাকি ৭৫টা। হজ এটা একটা ডাল, তো বাকি ৭৪টা। তিনটা না হইল? কথা বলেন না কেন? নামাজ রোজা হজ কয়টা হইল? তিনটা না হইল? আপনি দান সৎকা করছে তো আরো একটা বাড়লো, আর 4টা না হইল? আপনি কোরবানি দিয়েছেন আর তো আরো একটা বাড়লো, 5টা না হইল? আরো আছে না বাকি? তো এজন্য বাপ আমার এই বিচাপিতলা ওলামা প্রবাসী ঐক্য পরিষদ অনেক ফিকির করে, অনেক চেষ্টা করে, অনেক কুরবানি করে, অনেক চেষ্টা তদবির করে এই মাহফিলটা সাজায়। গত বছরও দেখছি কষ্ট করে, অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে, হিম্মত করে কিছু নওজোয়ান ওলামায়ে কেরাম, কিছু নওজোয়ান প্রবাসী ভাই, এলাকার কিছু যুবক ভাই মিলেমিশে এই মাহফিলের ইন্তজাম করে। আপনাদের কাছে আমাদের আবদার, আপনারা প্রত্যাখ্যান করবেন না। বদনাম করে দেওয়া সহজ, ফালতু মন্তব্য করা সহজ, বিরোধিতা করা সহজ, নিজে কিন্তু দ্বীনের উপরে উঠে আসা কঠিন। নিজেকে সুন্দর করা কঠিন। দুনিয়া শেষ হয়ে যাবে বাপ। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। कराची हजरत रहमतुल्लाह अलैह বলছেন, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন যে বাগানে, ফুলের বাগানে পাখি, বুলবুলি পাখি খুব মজা করে উঠতেছে, একবার এই ফুলে, একবার ওই ফুলে, একবার ওই ফুলে। তো তিনি বলেন, ফুল বাগানের এই বুলবুলি পাখিকে বলে দিও যে হে বুলবুলি, বেশি দিন হবে না, অপেক্ষা করো, অল্প কিছুদিন পরেই এই সুন্দর ফুলের বাগান মরুভূমি হয়ে যাবে। এটা থাকবে না। থাকবে কি বলেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল 10 বছর ফুটে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল সেটা কি 10 মাস ফুটে থাকে? থাকে। ইয়ে চমন সাহরা ভি হোগা, এই ফুলের বাগান মরুভূমি হয়ে যায়। ইয়ে খবর বুলবুল কো দো, এই খবর বুলবুলিকে বলো